হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা অনেকে বলছিলে এই গরমে আম পান্নার শরবত যদি করে খাওয়া যায় খুব ভালো হয়। তো তাদের বলবো নো চিন্তা, শুধু তোমরা একটা কাজ করো, বড় একটা আমকে সেদ্ধ করো, কিছুটা বিট লবণ, চিনি আর জলজিরা আর কিছুটা পরিমাণ তোমরা গোলমরিচ গুঁড়ো নাও। দেন ওই আমটা যেটা সেদ্ধ করেছিলে সেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নাও পরিষ্কার করে। তাকে খোসা ছাড়িয়ে নেওয়ার পর তোমরা মিক্সারে ওটাকে রেখে কিছু পরিমাণ বরফ, ঠান্ডা জল আর বিট লবণ দিয়ে 15 থেকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড মতো মিক্সড করে নাও। দিয়ে কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে তোমরা কি করবে, একটা চামচ নাও, নিয়ে সুন্দর করে মিক্সড করতে থাকো। ঠিক আছে? মিক্সড যেই হয়ে যাবে তখনই সাথে সাথে তোমরা কি করবে, সবার ছোটোবেলার প্রিয় আমাদের জলজিরা দিয়ে দেবে। আর কি করবে, ওই কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো দেবে। গোলমরিচ গুঁড়ো কিছু পরিমাণ একটা টেস্ট আর ফ্লেভারের জন্যই দেওয়া হয়। ঠিক আছে? দেন কি করব, যেই হয়ে যাবে গোলমরিচ দেওয়া, ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটা ভালো মিক্স যেই হয়ে যাবে তখনই একটা কাঁচের গ্লাস নিয়ে নাও আর তার মধ্যে 2 থেকে 3 টুকরো বরফ দিয়ে দাও। বরফ দিলে যে আমপান্নাটা হবে সেটা ঠান্ডা হবে এবং আরও টেস্ট ভালো লাগবে এই গরমে। ঠিক আছে? দিয়ে ভালো করে ঢেলে নিয়ে এক গ্লাসের মধ্যে, কাঁচের গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে যদি দরকার পড়ে একটু বিট লবণ আর একটু জলজিরা ওপর থেকে ছড়িয়ে নিয়ে এরকমভাবে আমার মতো করে খেয়ে নিলে দ্বিতীয়বার খাওয়ার পর যেন মনে হলো এই গরমে স্বর্গ। ঠিক আছে? তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমরা কেউ বাড়িতে ট্রাই করে থাকো তাহলে কেমন লাগলো তবে অবশ্যই আমাকে জানিও। ঠিক আছে? তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।